প্রিয় দর্শক, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর প্রকৃতির ভারসাম্য রক্ষায় চলে আসে বর্ষা। প্রকৃতি হয়ে ওঠে সতেজ, আমরাও প্রকৃতির সাথে হয়ে উঠি সজীব। সতেজতা এবং সজীবতায় ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে প্রথম আলো .com-এর আয়োজনে গান কবিতায় বর্ষা যাপন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী, আপনারা সবাই তাকে চেনেন, সন্ধি। বর্ষার শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও, শুভ বর্ষা। শুভ বর্ষা। গান কবিতায় বর্ষা যাপন, সাধারণ মানুষও কিন্তু বর্ষাকে যাপন করে, আর আপনি তো একসাথে লেখেন, সুর করেন এবং গান গান, পুরোদমে একজন সৃষ্টিশীল মানুষ। তো একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে বর্ষাকে নিশ্চয়ই যাপন করবার ক্ষেত্রে ভিন্নতা আছে সাধারণ মানুষের চাইতে, সেটা কি ধরনের? বর্ষার শুরুতে যে বৃষ্টিটা হওয়ার আগে যে গন্ধটা, মাটির যে সোদা গন্ধটা যেটা বলে, সেটা তো আমাকে উন্মাদ করে দেয়। খুব ভালো লাগে যে একটু পর বৃষ্টি আসবে, তারপর যে বাতাসটা দেয় সেটা এত অসম্ভব ভালো লাগে। আর এই গরমের পরে যখন বৃষ্টি হয় তখন আমার সবচেয়ে প্রিয় ঋতু বর্ষাকাল। আমি জানি যে বর্ষায় অনেক রকম সমস্যা হয়, মানুষ বিপদে পড়ে বা কিছু, কিন্তু বৃষ্টি দেখতে এত ভালো লাগে, এত ভালো। আমার বৃষ্টি ভালো লাগাটা হয়তো স্কুল লাইফের নৌকা বানিয়ে বাসার সামনে জমে থাকা শহরের বাসার সামনে পানিতে ভাসিয়ে দেওয়ার কথা মনে পড়ে, কিন্তু তার থেকেও বেশি আমরা ছোটোবেলা মাঠে ফুটবল খেলতাম, তারপরে আমরা স্কুল ফাঁকি দিতে পারতাম, তারপরে আমরা বৃষ্টি হলে মা বাসায় খিচুড়ি রান্না করতো, সেটা খিচুড়ি ইলিশ মাছ ভাজা, তো এগুলো আমার খুবই শৈশবের স্মৃতি। আর এরপর যখন তরুণ হলাম তখন তো বৃষ্টিটা এরকম মাঠে ফুটবল খেলাটা ছিল, অ্যালাউড ছিল বৃষ্টির সময়। আর ছাদের বৃষ্টিতে ভেজা, আমরা তো শহরে বড় হওয়া, ছাদের বৃষ্টি ভেজাটাই আমাদের একটা অনেক একটা উৎসবের মতো, অনেক সুখের। সেই সময় কিন্তু সহজে পারমিশন মিলতো না। হ্যাঁ, ছোটবেলায় মাকে বলা বৃষ্টিতে ভিজতে ছাদে গেলাম আর কি। সো সেটা একটা খুব ভালো স্মৃতি ছিল। আর যখন একটু তরুণ হলাম তখন দেখা যেত যে আমরা তো শহরে বড় হওয়া, রিক্সা প্রেম করতাম, তো বৃষ্টিটা হলেই হুডটা তোলার সুযোগ পাওয়া যেত আমাদের সময়ে, তাছাড়া নর্মালি ছিল না। সো এভাবে আসলে বড় হওয়া। এটা বোঝা গেল যে বৃষ্টি প্রসঙ্গ আসলেই নস্টালজিক হয়ে যায়, পুরনো স্মৃতি, যেটা আপনি হয়ে গেলেন, একেবারে পেছনে চলে গিয়েছিলেন। তো আমরা যেহেতু বলেছি যে গান কবিতায় আমরা বর্ষাকে যাপন করব, একটু একটা গান শুনি। কোন গানটা শুনি? হ্যাঁ, এই গানটা দিয়ে একটা স্কুল খুলবে। স্কুলটা হচ্ছে বৃষ্টির স্কুল। গানটা লিখেছেন শেখ রানা ভাইয়া। ওনার একটা খুব সুন্দর লেখাকে আমি সুর করেছি, সুরটা কেমন করেছি জানি না, কিন্তু উনি খুব সুন্দর করে লিখেছে যে জালনা গ্রিলে চোখ, দৃষ্টিপথে বাক, দুঃখরা অবোধ, মানে কি যে সুন্দর লিখেছে উনি। কবিতাটা পড়ে আমি একেবারে খুব অদ্ভুত লাগলো আমার। সো তখন আমি সুর করলাম, তারপর রানা ভাইকে দিলাম, তারপরে গানটা হয়ে গেল। শুনি গানটার নাম বৃষ্টি স্কুল। বর্ষা মাদল মন, জ্যৈষ্ঠ প্রহর শেষ, ভাবছে গোলাপ বৃষ্টি হবে ছাদের টবে বেশ। বর্ষা মাদল মন, জ্যৈষ্ঠ প্রহর শেষ, ভাবছে গোলাপ বৃষ্টি হবে ছাদের টবে বেশ। ভাবছি আমি ফুলের মতো, বৃষ্টি আসুক অবিরত, অঝোর ধারায় ভিজব দুজন, ভিজবে টবের ফুল। আষাঢ় মাসে যায় খুলে যায় বৃষ্টির স্কুল। আষাঢ় মাসে যায় খুলে যায় বৃষ্টির স্কুল। কে কে যাবি বৃষ্টির নগর, সুরের খেয়ায় সেসব খবর পৌঁছে গেছে তোদের কাছে। আয় রে আমন্ত্রণ, আষাঢ় শ্রাবণ এই দুটো মাস, বৃষ্টি দেখে মুগ্ধতা চাস। তোর চোখে চোখ একটু তাকাস, না হয় হলোই ভুল। আষাঢ় মাসে যায় খুলে যায় বৃষ্টির স্কুল।
আষাঢ় মাসে যায় খুলে যায় বৃষ্টির স্কুল, জালনা গ্রিলে চোখ দৃষ্টিপথের বাঁক, দুঃখরা অবোধ দেয়াল জুড়ে থাক, জালনা গ্রিলে চোখ দৃষ্টিপথের বাঁক, দুঃখরা অবোধ দেয়াল জুড়ে থাক, হোক প্রতিদিন বৃষ্টি শীতল, সবুজ মাঠে সবুজ প্রবল, মাটির গন্ধ গন্ধ সদা প্রথম কদম ফুল, আষাঢ় মাসে যায় খুলে যায় বৃষ্টির স্কুল, আষাঢ় মাসে যায় খুলে যায় বৃষ্টির স্কুল, বর্ষা মাদল মন জ্যৈষ্ঠ প্রহর শেষ, ভাবছে গোলাপ বৃষ্টি হবে ছাদের টবে বেশ। বাহ, এবং কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লাগলো যে বৃষ্টির স্কুল। ঠিক যেমনি ইস্পাহানি, মির্জাপুর এবং প্রথমআলো.com-এর এই আজকের এই আয়োজন যে গান কবিতায় বর্ষা যাপন, বর্ষাটাকে কিন্তু আমরা সবাই কম বেশি দেখছি, বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে যাপন করা যে একটা বিষয়, এই যাপনটা আপনার কাছে কিভাবে করলে মনে হয় যে সত্যিকারভাবে বর্ষাকে একেবারে উদযাপন করা হবে? আসলে বর্ষা তো খুব সুন্দর, বর্ষায় কদম ফুল ফোটে, এখন রাস্তায় কদম ফুল পাওয়া যাচ্ছে, আগে তো খুব বেশি বেলি পাওয়া যেত, প্লাস বর্ষার কিছু ফল, আমলকি না লটকন আমি খাচ্ছি এখন বর্ষার ফল। সো এগুলো তো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এছাড়া বর্ষা তো শুধু শহর না, শহর গ্রামের সব জায়গায় এখন সবাই বর্ষাতে টাঙ্গর হাওরে ঘুরতে যাচ্ছে, এটা একটা বর্ষা যাপনের অংশ। সে একইভাবে অনেকে নৌকা করে কোথাও বেড়াতে যাচ্ছে, তারপরে এই যে এই গানটা মতো গাছের টবের ফুলটা বৃষ্টির জন্য অপেক্ষা করছে, যে আসলে শহরে কিন্তু সেটাই হয় যে ছাদে ওই টবের ভেতরে এই বৃষ্টিটা পড়ে, সেটা দেখেই বৃষ্টিটাকে উপভোগ করা হয়। গ্রীষ্মের দাবদাহে যেগুলো মানে ফুলটা অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। এছাড়া আমি দেখি যে রাস্তার কুকুরগুলো যারা হয়তো গ্রীষ্মে অনেক পানি সহজে পেত না, এখন তারা অনেক পানি পাচ্ছে, হয়তো তারা কষ্টও পাচ্ছে বাট পানি পাচ্ছে। তারপরে সবাই আমরা যারা বর্ষা যাপন করি, আমরা তো অনেক সময় অনেকে দেখি রিক্সা করে ঘুরে বর্ষাটাকে উদযাপন করে, এরকম। সেটা আপনার করা হয়েছে? বলেছেন যে যখন আমি এখানে আসতে আসতে আজকে বৃষ্টিতে হয়েছি কিছুটা, এখন তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা মেঘের গর্জন শুনতে পাচ্ছি অল্প অল্প এখান থেকে। সো আসলে এভাবে বর্ষা যাপনটা আমার করা হচ্ছে। আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, যারা কালজয়ী লেখক আছেন, তাদের প্রত্যেকের লেখাতেই কিন্তু কোনো না কোনোভাবে দেখা গেছে যে বর্ষা এবং বৃষ্টির প্রভাব মারাত্মক, এবং তারা প্রভাবিত হতেন এবং আমাদেরকে এখন তাদের লেখনীর মাধ্যমে প্রভাবিত করেন। অবশ্যই। আমার যেমন অসম্ভব, মানে আমার সবচেয়ে প্রিয় গানের মধ্যে একটা অঞ্জন দত্তের একদিন বৃষ্টিতে বিকেলে, মানে এত সুন্দর করে তিনি একটা বিকেলে বর্ষার কথা বলেছেন এবং সাথে সাথে স্মৃতিচারণ করেছেন, কি সুন্দর। এভাবেই কিন্তু সৃষ্টিশীল মানুষরা সৃষ্টি করেন এবং তার মধ্য দিয়ে আমরা প্রভাবিত হই। যে এখন আমি আপনার কাছে একটি আবদার করতে চাই যে আপনি যদি কোনো কিছু লেখা পড়ে শোনান আমাদের বর্ষা উপলক্ষে। আমার একটু লোভ ছিলই যে আমি একটা কবিতা অন্তত বৃষ্টি নিয়ে পড়ব, তো আমি একটা আবৃত্তি করব ছোট একটা করে। এটা হচ্ছে মহাদেব সাহার বর্ষা, বৃষ্টি কিংবা ভালোবাসার কবিতা। মহাদেব সাহার লেখা অসম্ভব সুন্দর, আমার খুব ভালো লেগেছে কবিতাটা, চেষ্টা করছি। এই একখণ্ড সাদা কাগজের ওপর মেঘ এসে যখন দাঁড়ায়, তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে এক একটি বৃষ্টির ফোঁটা। শব্দগুলি বর্ষাকাল, গুড়ি গুড়ি বৃষ্টি, বিন্দু বিন্দু অশ্রুর কবিতা। মেঘ ভাঙতে ভাঙতে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে যায়। সাদা কাগজের উপর পড়ে থাকে স্মৃতি, ভালোবাসার গন্ধ। আমি হাত বাড়িয়ে সেই মেঘ বৃষ্টির স্বর্ণমুদ্রা কুড়াতে থাকি। এই সাদা কাগজ মুহূর্তে হয়ে ওঠে বিরহী মেঘদূত, অথই গীতবিতান। কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের কবিতা লিখে রেখেছে আকাশে। সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি, এই ভরা বর্ষা। কি চমৎকার
বিষয়টা যে আকাশে যে চিঠিগুলো লেখা ছিল প্রেমের, সেই লেখাগুলো এখন বৃষ্টি হয়ে ঝরে নামছে, পড়ছে। ঝরে পড়ছে। মানে আমার কাছে খুব মনে হয় যে কিভাবে সম্ভব একজন সৃষ্টিশীল মানুষ এত চমৎকার করে তারা ভাবেন কিভাবে। এটা মেটাফোর আসলে এত সুন্দর ব্যবহার, মানে মহাদেব সামর্থ্য কবিরাই পারেন আসলে। আমরা কি এখন একটু গান শুনবো? আচ্ছা, আমি এখন একটা গান গাই। এই গানটা আমার খুবই প্রিয়। এই গানটা অর্থহীন ব্যান্ডের গান। আমার একটা অনেক ছোটোবেলার একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নাম ছিল মহাকাল। সো আমাদের একটা মিক্সড অ্যালবামে একটা গান এসেছিল স্বপ্নচূড়া বনে। সো সেই অ্যালবামেই আমাদের একটা গান ছিল একেলা, আমার লেখা শুরু করা গান। সেখানেই অর্থহীনের এই গানটা ছিল। যেহেতু আমরা বর্ষা যাপন করছি, আমার কাছে বৃষ্টি যেরকম অঞ্জনের গান খুব প্রিয়, এরকম অর্থহীনের গানটা আমার খুবই প্রিয়। শুনি। গানটার নাম এপিটাফ। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, হাঁটছি আমি মেঠো পথে, মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি, বহুদিন তোমায় দেখি না যে, তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়, পুরনো গানটার সুর আজ মোরে কাঁদায়। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর। সাদা কালো এ জীবনের মাঝে রঙিন ছিলে তুমি শুধু, তোমায় নিয়ে লেখা কত কবিতায় দিয়েছিলাম কত সুর। আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত, ভোরের আলো ফুটবে কখন ভেবেছি কত রাত। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর। যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নেই তুমি যে পাশে, ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে। তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে, এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে। আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল, তুমি তো গেছিলে সেই নতুন গানের সুর। আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া
চূড়া ফুল, তবে কেন গেলাম চলে আমি তোমায় ফেলে বহুদূর, বহুদূর, বহুদূর। বাহ, সত্যিই ভীষণ মন ছুঁয়ে গেল এবং মনে মনে মেঠো পথ ধরে বৃষ্টির ভেতরে হাঁটছিলাম এবং পুরোটাই মনে হলো একটা গল্পের মতো। এখানেই কিন্তু আমার কাছে মনে হয় যে যে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ এবং প্রথমআলো.com-এর যে আয়োজনটা আজকে, যে গান কবিতায় বর্ষা যাপন, আমার মনে হয় যারা দেখছেন আমাদের দর্শক তারাও স্মৃতিতে মেঠো পথে হাঁটা শুরু করেছেন, আমি যেমন হাঁটছি। আপনার স্মৃতি কি বর্ষা নিয়ে, শৈশবের অথবা তরুণ বয়সে বা এখনকার? আমি বলবো কি যে ছোটবেলায় তো বর্ষায় একটা অন্যরকম মজা ছিল, কিন্তু তখন সব কিছু নিষিদ্ধ ছিল, বৃষ্টিতে ভেজা, স্কুল থেকে বের হওয়া। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন আমি অনেক বেশি যেটাকে বলা হয় যে যাপন করা, আগে হয়তো না বুঝে ভিজতাম, এখন প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করে ভিজি, যেটাকে বলা হয় যে এখন আমি বুঝতে পারি যে না, আমি বৃষ্টিতে ভিজছি এবং আমার খুব ভালো লাগে। আমার নর্মালি বর্ষা ভেজা নিষেধ ছিল না, কারণ অনেক সময় বাচ্চা থাকে না, যেমন আমার মেয়ের ঠান্ডার সমস্যা আছে, তার অনেক নিষেধ আছে, কিন্তু আমার তেমন ঠান্ডার সমস্যা ছিল না। সো আমার আসলে ছোটোবেলা থেকেই বৃষ্টিতে ভিজতে যাওয়া বা খেলার সময় ভেজা, এগুলো ডিপেন্ড করতো আমার নিজের ইচ্ছার উপর, আমি কি করব না কি করব না। সো আমি আসলে খুবই লাকি যে আমি ইচ্ছা বৃষ্টিতে ভিজতে পারতাম। বাহ, তাহলে কথাটা এই জন্যই বোধহয় সৃষ্টিশীল মানুষ, যেহেতু আপনি লেখেন যে ইচ্ছা বৃষ্টি, এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা আমার কাছে ফ্রেজ হতে পারে। হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথের গানে প্রচুর আনন্দ খুঁজে পাই বর্ষার গানে, এবং রবীন্দ্রনাথ কিন্তু আয়োজন করে মানে একেবারে নৌকা নিয়ে তিনি বের হতেন বর্ষার সময়, বৃষ্টি উপভোগ করতেন, এবং সেই সময় তিনি অনেক গান লিখেছেন রবীন্দ্রনাথ। প্রকৃতি পর্যায়ে একটা আছেই যে সেখানে বর্ষার ইয়েটা বেশি, প্রভাবটা অসম্ভব অসম্ভব, এত সুন্দর তার লেখা কবিতা। আমাদের এখন তো স্কুলেতে ছোটদের বাচ্চাদের তো রবীন্দ্রনাথের কবিতাই বর্ষা কবিতা পড়ানো হয়, এবং নজরুলের সেই কবিতাটা দিয়ে শুরু হয় যে আমি হব সকালবেলার পাখি। মানে এগুলো মানে একেবারে বাধ্যতামূলক মনে হয় যে ছোটদের শুরুই হয়। হ্যাঁ, কারণ আমাদের জীবনের মানে বাঙালি হয়ে জন্মেছে আমরা, আমাদের জীবনে আমাদের রবীন্দ্রনাথ নজরুল ছুঁয়ে যায়নি, সেটা শহরের বাচ্চা হোক, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা হোক, মানে যারাই হোক, রবীন্দ্রনাথ নজরুল ছুঁয়ে যায়নি এমন হতে পারে না। আমরা আসলে তাদের থেকে বাইরে বেরোতে পারি না, বাঙালি হিসেবে কখনো পারবো না আমার মনে হয়। এখন কি একটা গান শুনে নেওয়া যায়? আচ্ছা, রবীন্দ্রনাথের কথা উঠলো, রবীন্দ্রসঙ্গীত গাই একটা আমি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন
জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তা কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তা কোথা পাই গো। পাবো না পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগল আমার মন জেগে ওঠে। আহা, এই গানটা যখনই শুনি মনে হয় যে আবার নতুন করে শুনলাম। কি সুন্দর গানের কথাগুলো। ছোটবেলা আমরা এই গান গাইতাম আর খেলতাম, মানে খেলছি, গানটা যখন শিখতাম রেওয়াজ করতাম তখন খেলতে খেলতে গানগুলো সারাদিন গাইতাম। আর এবং আপনি তো বেড়ে ওঠাই একেবারে গান নিয়ে খেলে খেলেই। হ্যাঁ, অনেক দিন পর আমি মনে হয় আজকে ছোটবেলা কোনো কম্পিটিশন লাস্ট গেছিলাম, 20 বছর পরে গানটা গাইলাম। বোঝাই যায়নি যে এতদিন পরে গেছেন। বাট আমি যেটা দেখলাম যে আমি সামনে কথা রেখেছি, কিন্তু আসলে আমি কথা দেখা লাগেনি আমার পুরো গান মুখস্থ। যে আমি হয়তো 20 বছর পর সত্যি সত্যি আজকে আমি 20 বছর পর ভিতরে গেথে গেছে যে বর্ষা যাপন করতে যেয়ে প্রথম আলো আমাকে বলাতে আমি আসলে গানটা ভাবলাম যে গাইবো। কিন্তু যখন আমি কালকে আমি আসলে পুরো হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলাম, চালতে আমি দেখলাম যে আমি গানটা গাই, গাড়ি থেকে তানপুরা ছেড়ে গানটা করে গাইলাম, দেখলাম পুরো গানটা পারি। মানে কি যে অদ্ভুত যে আমরা যে ছেলেবেলায় গেথে যাওয়া যেটাকে বলে। আমরা কত গান শুনি এখন, কত কিছু শুনি, কিন্তু কোনো গান কিন্তু মানে এভাবে মুখস্থ হয়ে যায় না, গেথে যায় না আর কি ভেতরে। কত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিগুলো ছোটবেলা শেখা, সেটা যে মুখস্থ, এটা একটা অদ্ভুত একটা ম্যাজিক, আসলে একটা আমাদের হিউম্যান ম্যাজিক আসলে। বৃষ্টি মানেই কিন্তু চা মুড়ি থাকতেই হবে। একদম, এবং ইস্পাহানি, মির্জাপুর এবং প্রথম আলো .com এর এই আয়োজনে শুধু গান কবিতাই থাকছে না, থাকছে চাটা নিয়ে। একটু চাটা খেলে ভালো লাগবে। তারপর আমরা আবার কথা বলবো। একটা গান গাইছিলেন, সেখানে ছিল যে সাদা কালোর ভেতরে রঙিন। তো তখনই আমার মনে প্রশ্নটা এসেছে যে বৃষ্টি আপনার কাছে কি সাদা কালো না রঙিন? আমার কাছে বৃষ্টিটা মনে হয় রঙিন ঠিক না, রঙিন আমার কাছে বসন্ত খুবই। আমার কাছে বৃষ্টিটা হচ্ছে শরৎ বৃষ্টি আমার কাছে একটু ধূসর আমার কাছে মনে হয়, কারণ একটু মেঘলা থাকে দিনগুলো, এবং এটাই বিউটিটা আমার কাছে মনে হয় যে পাহাড়ের বৃষ্টি, সমুদ্রের বৃষ্টি কি যে সুন্দর লাগে দেখতে। সূর্যটা ঢেকে যাচ্ছে, আমাদের সারাদিন যে গ্লুমি ওয়েদারটা, এটার মধ্যে একটা আনন্দ আছে আমার মনে হয়। যে আমার তখন লোভ হচ্ছে, মনে হচ্ছে যে সবকিছু একবারে দেখি, সমুদ্রের বৃষ্টি, নদীতে পাহাড়ের বৃষ্টি কি সুন্দর। আমি জাস্ট বান্দরবন থেকে পাহাড়ের বৃষ্টি দেখে আসলাম। আমি খুবই মানে এখন খুবই বর্ষার ভিতরে ঢুকে আছে এবং এর মধ্যে আসলে এই অনুষ্ঠানে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার জন্য ছটপট কিছু প্রশ্ন আছে এবং এই প্রশ্নের উত্তরের পর ইস্পাহানি, মির্জাপুর এবং প্রথম আলো .com এর পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কারও থাকছে। আমি প্রশ্নগুলো করি। অবশ্যই। তৈ 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 গায়ক, সুরকার, গীতিকার, সন্ধির সাথে কোন পরিচয়টা বেশি মানায়? তৈ 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 এর গায়ক নাসির ভাই, তৈ 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 এর লিখেছি আমি এবং ম্যাক্স রহমান ভাই, সুরকার আমি এবং কম্পোজার আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। তো আমার তৈ তৈর কম্পোজার হিসেবে আমার নিজেকে পরিচয় দিতে বেশি ভালো লাগে। আপনার জীবনটা ভরপুর হয় যখন আমি আমার মেয়ের সাথে থাকি তখন। বাহ। স্টুডিও নাকি স্টেজ?
কোন ক্ষেত্রটা বেশি ভালো লাগে? স্টুডিও। আমি আসলে খুবই ঘর কোনো মানুষ। স্টুডিওটায় আমি আসলে কীভাবে জানি অনেক ম্যাজিক করে ফেলতে পারি, সেটা ওখানে আমার আসে। ইস্পাহানি মির্জাপুর যেহেতু আছে আমাদের এই আয়োজনে, সুতরাং চা বারবার আসবেই। মিল্ক টি, ব্ল্যাক টি নাকি ফ্লেভার টি, কোনটা বেশি পছন্দ? একটা সময় আমার খুবই বেশি চিনি দিয়ে দুধ চা পছন্দ ছিল। সেখান থেকে আমি বের হয়ে বড় হওয়ার পরে চিনি ছাড়া দুধ চাতে চলে গেছি। সেখান থেকে আরেকটু পরে আমি চলে গেছি হচ্ছে যে একদম চিনি ছাড়া রং চা। এখন আমি খুবই ফ্লেভার টি, তুলসী অথবা অন্য যে কোনো ফ্লেভার টি আমি বা গ্রিন টি আমার খুব পছন্দ। এবং আমি জানি ইস্পাহানির অনেক রকম চা আছে এবং আমি টি ব্যাগ দিয়ে অন্তত তুলসী টি অথবা গ্রিন টি আমি রেগুলার খাই। এবং চা কিন্তু এই যে যেমন আমি ইস্পাহানির চাটা মাত্র একটু নিলাম, মনে হলো যে একেবারে ফ্রেশ একটা চা। চা তো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, চা ছাড়া বাঙালি কল্পনা করা সম্ভব না। শেষ প্রশ্ন, বৃষ্টির দিনে কোন গানটা সবচেয়ে বেশি শোনা হয়? অঞ্জন দত্তের একদিন বৃষ্টিতে, বিকেলে। বাহ, তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এতগুলো প্রশ্ন করলাম এবং আপনি সবগুলো প্রশ্নের সঠিক বলবো নাকি খুব সুন্দর উত্তর দিলেন? প্রশ্ন কঠিন ছিল না, প্রশ্ন সহজ ছিল, তাই ধন্যবাদ আপনাকে। ইস্পাহানি মির্জাপুর এবং প্রথমআলো.com এর পক্ষ থেকে আপনার জন্য এই উপহারটা থাকলেও আমার কাছে, নিতে ভুলবেন না অনুষ্ঠান শেষে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষটা তো গান দিয়ে শেষ না করলে চলবেই না। তো আমি একটু বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর এবং প্রথমআলো.com এর আয়োজনে গান কবিতায় বর্ষা যাপন আমরা চেষ্টা করলাম। আমি কিন্তু মনে মনে চলে গিয়েছি বর্ষার খুব কাছাকাছি। আমার বিশ্বাস আপনারাও গিয়েছেন। বৃষ্টির টাপুর টুপুর ছন্দে আনন্দময় হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন, এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। তবে শেষেও থাকছে বর্ষার রেশ সন্ধির গানে। চলুন উপভোগ করি, গান শুনি। অনেক ধন্যবাদ ইস্পাহানি মির্জাপুর এবং প্রথমআলো.com-কে আমাকে এই বৃষ্টি যাপনের আয়োজনে ডাকার জন্য। আমি মনে হয় আমি একদম পারফেক্ট ক্যান্ডিডেট, যে কিনা বর্ষা খুব ভালোবাসে। আমার সবচেয়ে প্রিয় ঋতুই বর্ষা। আসলে এখন যে গানটা গাইবো সেটা হচ্ছে টিপ টিপ বৃষ্টি। এটি শেখ ইশতিয়াকের গান এবং তাকে তো আমি কখনো দেখিনি, বাট এই গানটা আমার এবং আমাদের বন্ধুদের আড্ডার এবং সবসময় সবচেয়ে প্রিয় গানের মধ্যে একটা। এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। এলে যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, হাসি হাসি বলে তুমি কত দিলে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, হাসি হাসি বলে তুমি কত দিবে ফাঁকি। এই দিনে শুধু ভয়, কি করিয়ে বরসায়। এই দিনে শুধু ভয়, কি করিয়ে বরসায়। তুমি কাছে না এলেই যদি কেন চলে যাবে। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি। যেও না কো বেলায় দূরে কোনো
একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি।